এখানে দেখুন ইয়ার রেজিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট, ট্র্যাক বাই, অ্যাপ্লিকেশান ইউজার আইডি, ডেট অফ বার্থ। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহাদুল শেখ এবং আপনাকে স্বাগত জানাই মাহাদুল ট্রিক্স আমার চ্যানেলে। এখানে আমরা শেয়ার করি এমন সব ট্রিক্স যা আপনাকে নতুন কিছু শেখার মজা দেবে। তাই আমাদের পরিবারের অংশ হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঐক্যশ্রী স্ট্যাটাস চেক করা যায় সহজ উপায়ে। ঐক্যশ্রী স্ট্যাটাস চেক করার জন্য কি কি দরকার, ঐক্যশ্রী স্ট্যাটাস দেখার জন্য কোন ওয়েবসাইটে আমাদের যেতে হবে, ধাপে ধাপে স্ট্যাটাস চেক করে দেখাবো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন এবং ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আমি টাইপ করছি যে ওয়েবসাইটটি, আপনারা সেই ওয়েবসাইটটি টাইপ করবেন, এটা লিখবেন, এটা লিখে সার্চ দেবেন। তো আমি সার্চ দিচ্ছি। সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন। আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি। ডেস্কটপ সাইট করলে আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আমি কিভাবে স্ট্যাটাস চেক করছি আপনারাও সেইভাবেই করতে পারবেন। ডেস্কটপ সাইট না করলে সমস্যাও হতে পারে, বোঝার সমস্যাও হতে পারে। তো এরপর নিচে একটু স্ক্রল করে যাচ্ছি। নিচে একটু স্ক্রল করার পর এখানে দেখুন WBMDFC এই যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কে টাচ করব। লিঙ্কে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এমন একটি ইন্টারফেস আসার পরে এই যে এখানে একটা অ্যাড পড়েছে এবং এই অ্যাডটাকে আমরা কেটে দেবো। এই যে এখানে গুণ চিহ্নতে আমরা ক্রস চিহ্নটাই টাচ করে কেটে দেবো। এরপর আমরা একটু নিচে সার্চ করে করে যাব, এরপর আমরা একটু নিচে স্ক্রোল করে করে যাব। তো আমরা নিচে একটু স্ক্রোল করে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপ, এই যে স্কলারশিপ, আমরা এই স্কলারশিপ এই যে চিহ্নটা যে আছে এই চিহ্নটাই আমরা টাচ করছি। এখানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে একদম সব থেকে নিচে চলে যাবেন, স্ক্রোল করে একদম নিচে চলে যাবেন। স্ক্রোল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল দেওয়া আছে। এই যে ইউআরএল, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে এটাকে আমরা ক্রস করে অ্যাডটা কেটে দেব। একটু নিচে স্ক্রোল করে যাব। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্যানেল, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্যানেল। এই স্টুডেন্ট প্যানেলে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এটাকে আমরা একটু নিচে স্ক্রোল করে যাব। নিচে স্ক্রোল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান। এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে আমরা টাচ করব। ট্র্যাক অ্যাপ্লিকেশানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং আমরা এটাকে একটু নিচে স্ক্রোল করব। এখানে বলছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট ওয়্যার ইউর ইনস্টিটিউশন লোকেটেড। তো এখানে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। আমি আমার জেলার নামটি সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পরে এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এটাকে আবার আমরা একটু নিচে স্ক্রোল করে যাব। দেখুন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান, এখানে দেখুন ইয়ার রেজিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট, ট্র্যাক বাই, অ্যাপ্লিকেশান ইউজার আইডি, ডেট অফ বার্থ। তো আমরা আমাদের ফর্মটি ফিল করে নিচ্ছি। ইয়ার অফ রেজিস্ট্রেশনে আমি এখানে সিলেক্ট করছি 2024 এবং 25।
এখানে সিলেক্ট করার পরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তো আমি বলেছিলাম যে ঐক্যশ্রী স্ট্যাটাস চেক করার জন্য কি কি দরকার হবে। তো এখানে দরকার হবে রেজিস্ট্রেশন সাল, ইয়ার অফ রেজিস্ট্রেশন এবং আপনার জেলার নাম, ট্রাক বাই আপনার অ্যাপ্লিকেশান আইডি লাগবে। অ্যাপ্লিকেশান আইডি যদি না থাকে তো মোবাইল নাম্বার লাগবে, আর মোবাইল নাম্বার না থাকলে অ্যাপ্লিকেশান আইডি লাগবে, দুটোর একটা লাগবে। এবং অ্যাপ্লিকেশান ইউজার আইডি এখানে দিয়ে দেবেন। আর ডেট অফ বার্থ লাগবে, যার ঐক্যশ্রী স্কলারশিপটা আছে তার ডেট অফ বার্থ। তো আমার অ্যাপ্লিকেশান আইডি তো মনে হচ্ছে না, সেরকম কিছু মনেও পড়ছে না, তাই আমি দেখাবো মোবাইল নাম্বার থেকে। তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। এরপর মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পরে ডেট অফ বার্থটা মেনশান করবেন। এরপর এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে আপনারা দেখে দেখে মেনশান করবেন। ক্যাপচা এন্টার করার পরে এখানে সাবমিট করে দেবেন। তো আমি সাবমিটে টাচ করছি। সাবমিটে টাচ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে আপনারা একটু নিচে স্ক্রোল করে যাবেন। একটু নিচে স্ক্রোল করে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান আইডি, নেম অফ দ্য অ্যাপ্লিকেশান, ডেট অফ অ্যাপ্লিকেশান, লকড ডেট, ইনস্টিটিউট নেম। তো আপনারা এইভাবে দেখতে পারবেন যে কিভাবে স্ট্যাটাসটা কি হয়ে আছে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। এই যে ইনস্টিটিউট নেম, এখানে আপনার স্কুলের নাম থাকবে। স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল, স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভ্যালিডেশন স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ইজ গেটিং স্ক্রিনিচার্ড ফর জেনারেটিং অফ লট। তো পেমেন্ট এখনও করা হয়নি, পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুল দেখাতো। তো এইভাবে ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করা যায়। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারাও যেন এইভাবে চেক করে নিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী আপডেট আমরা দিতে থাকবো স্কলারশিপ সম্বন্ধে। ধন্যবাদ।